23 এপ্রিল ভোর 4টায় আগ্রাবাদের এক্সেস রোডে এভাবেই 15 ফুট গভীর সরু গর্তের নিচে মাটি চাপা পড়েন 4 শ্রমিক। সহকর্মী ও ফায়ার সার্ভিসের আধা ঘন্টার চেষ্টায় তাদের উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাকিব ও তুষার নামে 2 শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানা গেছে, ওয়াসার চলমান সুয়ারেজ প্রকল্পের জন্য চীনা ঠিকাদার প্রতিষ্ঠান সিনো হাইড্রো এই খনন কাজ করছিল। শ্রমিক ও স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই গর্তে নামানো হয়েছিল শ্রমিকদের। হাসপাতালে শ্রমিকদের স্বজনদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মীরা। ক্ষতিপূরণ নিয়ে আলাপের এক পর্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন বিরূপ মন্তব্য করলে ক্রুদ্ধ হন শ্রমিকরা, করেন মারধর, হাসপাতালে চালান ভাঙচুর। এই ঘটনায় জড়িত 7 জনকে আটক করে পুলিশ। আমার ওয়ার্কার মাটি চাপা পড়ছে, ইনস্ট্যান্ট আমি যাই, মাটি খনন করার পরে উদ্ধার করে 4 জন এখানে আনছি। 2 জন মারা গেছে আর 2 জন সুস্থ আলহামদুলিল্লাহ। তো আনার পরে ওই আমাদের ওয়াসার যারা ডিবিজি ওয়াসার প্রতিনিধি বড় কর্মকর্তা ওরা আসি আমাদের ওয়ার্কার সাথে কথা বলছে যে মানে কী করা যায়, এটা মারা গেলে তো আসবে না, তারা ক্ষতিপূরণ কী দিব কি আসবে। তা আমাদের লেবাররা কিছু ক্ষতিপূরণ চাইছিল বড় একটা অ্যামাউন্টের, তো বলছে কথার মাধ্যমে এটা সমাধান হয়েছে। এমন টাইমে ওই স্বাস্থ্যকরী একটা লোক ওখানে ছিল ইনস্ট্যান্ট, উনি দুম করে বলতে মারা গেছে কীছে। তৃতীয় পক্ষের একটা লোক, আমরা তাকে চিনি না, আর যারা ওখানে কাজ করে তারাও নাকি চিনে না। আর কোন পক্ষের লোক সঠিক জানি না, উনি এসে বলতেছে এত কথা কেন বলতেছো, কেন বলতেছিস এত কথা, মারা গেছে তাতে কী হয়েছে, ভালো মানুষের দাম নাই, তাতে করে পাশে থাকা ওদেরই কলিগ শ্রমিকদের গায়ে লাগছে আর কি। তো ওই শ্রমিকরা ওনাকে ধাওয়া দেয়। নিহতদের মধ্যে রাকিবের বাড়ি ভোলা ও তুষারের বাড়ি দিনাজপুর। এই ঘটনায় আইনি ব্যবস্থা নিতে সংশয়ে আছেন স্বজনরা।